হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা? বরাবরের মতো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমরা। গাইস, দেখতে দেখতে আমরা চলে এলাম ব্লগ নাম্বার 11-তে। হ্যাঁ গাইস, আমি জানি আপনাদের কাছে একটাই প্রশ্ন রয়েছে, সেটা হলো ব্লগ নাম্বার 10 কোথায়? সো গাইস, আমি ব্লগ নাম্বার 10টা এখনো আপলোড করিনি, কারণ ব্লগ নাম্বার 10 হতে যাচ্ছে অনেক স্পেশাল। যে কারণে ব্লগ নাম্বার 10 একটি মিল রয়েছে, তাই আমি এটাকে গ্যাপ দিয়ে চলে এলাম ব্লগ নাম্বার 11-তে। সো ব্লগ নাম্বার 11-তে আমরা তৈরি করতে যাচ্ছি আজকে অনেক স্পেশাল একটি খাবার, যেটি আপনারা কখনো জীবনেও খাননি, মানে জীবনেও কোনোদিন বাদ দিয়ে খাননি, অর্থাৎ প্রতিদিন খেয়েছেন। সো গাইস, এই খাবারটি হলো আপনাদের প্রিয়, আমাদের প্রিয় মুড়ি মাখা। সো গাইস, মুড়ি মাখা বানানোর জন্য আমরা সর্বপ্রথম এখানে পেঁয়াজ, টমেটো, শসা, তারপর লেবু এবং তার সাথে আরও অনেকগুলো পেঁয়াজ এখানে আমরা কুচি করে নিচ্ছি, এবং এতে আমরা আরও অ্যাড করব কি অ্যাড করবো আরও, তা আমরা এখানে আরও কাঁচামরিচ, ধনিয়া পাতা সহ আরও অনেক কিছু অ্যাড করতেছি। সো গাইস, দেখতে দেখুন আমরা কি কি অ্যাড করি। আপনারাও চাইলে আমাদের মতো ঘরে বসেই এক্ষুনি তৈরি করে খেয়ে ফেলতে পারেন মুড়ি মাখা। এই মুড়ি মাখাটা আমরা একটি ছাদে তৈরি করতেছিলাম। সো এই মুড়ি মাখার আমরা কেন তৈরি করতেছিলাম তা আপনারা অবশ্যই জানবেন। এই মুড়ি মাখা আমরা তৈরি করতেছিলাম আমাদের একটা ক্রিকেট টুর্নামেন্টে জেতার পর, সেই টুর্নামেন্টের প্রাইজ মানি দিয়ে আমরা এই মুড়ি মাখাটার পার্টি আয়োজন করি। এখানে দেখতে পাচ্ছেন সালাতের সাথে ছোলা এবং পেঁয়াজু দিয়ে এগুলোকে এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে মেখে নেওয়া হচ্ছে। এগুলোকে মিক্স করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমরা ভুলে গিয়েছিলাম আলু চপ এবং বেগুনের চপ দেওয়ার জন্য, সেগুলোকে আমরা আবার দেই। আবার এগুলোকে ছোটো ছোটো করে আমরা ভেঙে ফেলি। তো এগুলোকে ছোটো ছোটো করে ভেঙে ফেলার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা সবগুলোকে ভালোভাবে মিক্স করে নিই। তো এগুলোকে মিক্স করার পর এগুলোর মেন যে মশলাটা সেটা দেওয়া হবে এগুলোর মধ্যে। হ্যাঁ, সেটা হলো মুড়ি। এবার ফাইনালি মেবি আমাদের মুড়ি মাখাটা কমপ্লিট হবে। সো এখানে আমরা এবার মুড়িটা নিয়ে এগুলোকে ভালো করে মিক্স করে ফেলবো। তো এভাবেই তৈরি হয়ে যাচ্ছে আমাদের মুড়ি মাখা। আপনাদের কাছে আশা করি আজকের মুড়ি মাখাটা অনেক পছন্দ হবে। আপনারা তো খেতে পারবেন, কারণ আপনাদের দিব না, কেমনে দিব? দিতে পারলে অবশ্যই দিতাম। হ্যাঁ গাইস, দেখতে পাচ্ছেন এভাবে কথা বলতে বলতে আপনাদের সঙ্গে তৈরি হয়ে গেল মুড়ি মাখা, যা আমরা প্রাইজ মানি থেকে তৈরি করি। এবং আপনারা চাইলে এখনই, কয়বার বলবো ভাই, এখনই তৈরি করে খেয়ে ফেলতে পারেন মুড়ি মাখা। মুড়ি মাখা এমন একটি খাবার যা আপনারা কখনো খাননি, কিন্তু দেখতে পাচ্ছেন আমি খাচ্ছি। হ্যাঁ, অনেক এক্সপেন্সিভ খাবার তো খাচ্ছি। মাশাআল্লাহ, আমাদের মুড়ি মাখাটা অনেক সুস্বাদু হয়েছিল। আপনিও চাইলে এখনই মুড়ি মাখা খেতে পারেন। সো গাইস, দেখতে পাচ্ছেন এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এবার মুড়ি মাখাগুলো যার যার কাছে ভাগ করে দেওয়া হচ্ছে, যেন মার ঝগড়া না হয়। তারপরও ভাই এত বড় ঝগড়া হয়েছে, আপনারা থাকলে অবশ্যই বুঝতেন।